আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই শাকটা হয়তো অনেকেই চিনে থাকবেন, আবার অনেকে নাও চিনে থাকবেন। একবার যদি এই রেসিপিটা আপনারা দেখেন তাহলে বাজার থেকে অবশ্যই কিনে আনতে বলবেন এই শাকটা রান্না করার জন্য। এটা হচ্ছে কলাই শাক, মাঠের একদম টাটকা শাক। এটাকে কিভাবে ভাজা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই শাকটাকে একদম যতটা পারবেন ততটা একদম ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তাই প্রথমে দু হাত দিয়ে এইভাবে ধরে একদম মাঝখান দিয়ে, হাতে কিন্তু শাকটা বেশি নিতে হবে, কারণ অল্প নিলে ঠিক মিহিটা ভালো হবে না। তাই একদম যতটা পারবেন ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। আমি এখানে প্রথমে শাকগুলোকে সবগুলোকে নিয়ে কেটে নিয়েছি। কেটে দেখতেই পাচ্ছেন এখনও অনেক বড় বড় হয়ে আছে, তাই এইগুলোকে আবার ডবল করে খুব ভালো করে কেটে নিতে হবে। সব একবার কাটার পরে আবার হাতে করে নিয়ে দু হাতের সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ পানিটা ঝরার জন্য। এরপর শাকটা ভাজা করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তখন এতে দিয়ে দিলাম 3 থেকে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। পেঁয়াজটা দেওয়ার আগেও আপনারা জিরেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজটা দেওয়ার পরে একটু জিরেটাকে দিয়ে একটু ভালো করে একটু সাইডে জিরেটাকে নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এই দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা বাটা নাও দিলে হবে, তাই এখানে আমি শুধু রসুন বাটাটাই ব্যবহার করেছি। রসুন বাটাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। রসুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়ার পর যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন এরপরে এই শাকটা দিয়ে দেবো। দেখুন শাকটা কতটা একদম ছোট ছোট করে কেটেছি। আপনারা যদি পারলে এর থেকেও ছোট কাটবেন, কারণ যত শাকের কাটাটা একদম ছোট হবে শাক ভাজিটা ততটাই ভালো লাগবে খেতে। এবারে শাকটা দিয়ে প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো 2 মিনিটের মতো। এরপরে এতে মশলা অ্যাড করব। শাকটা খুব ভালো করে নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। যেহেতু এখানে আমার শাকের পরিমাণটা বেশি, তাই এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে শাকটাকে ভালো করে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ এই শাক থেকে অল্প পরিমাণ পানি বার হবে। আর ঢাকনাটা দিয়ে রাখার কারণে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাই এটাকে কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার এতে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার 2 মিনিট পর খুলে নিচ্ছি। কিছুক্ষণ ছাড়া ঢাকনাটাকে দিয়ে এটাকে খুলতে হবে। খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভাজাও হয়ে যায় আর শাকটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যায়। এই দেখতেই পাচ্ছেন শাকের কালারটাও কেমন চেঞ্জ হয়ে এসছে আর শাকটাও কতটা পরিমাণ কমে গিয়েছে। ঢাকনা দিয়ে কষতে কষতে শাকটা তো অনেকটাই কমে যাবে। এখানে ভাজাটা প্রায়ই হয়ে আসছে। দেখুন কালারটাও কেমন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আর শাকটাও কতটা কমে গিয়েছে। এতে এবার মশলা দিয়ে দিচ্ছি, যেমন ভাজা মশলা। এখানে অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কতটা কমে গিয়েছে। এটা ভাজা পুরোপুরি কমপ্লিট। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই ভাজাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
যাতে পরের ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে যায়। কারা কারা এই শাকটাকে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কারা নতুন দেখলেন তারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।